সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর খোলা আকাশের নিচে যেন বসে জমজমাট এক মার্কেট। শপিং মল নয়, ব্র্যান্ডেড মার্কেট নয়, তবুও ঈদের বাজার করতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। মতিঝিলের এই হলিডে মার্কেটে কেন এমন ভিড়? হ্যাঁ, রাজধানীর মতিঝিলের সাপ্তাহিক ছুটির দিনে বসে অস্থায়ী বাজার হলিডে মার্কেট। ঈদকে সামনে রেখে এই বছর এখন বেশ জমজমাট। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই পাশের সড়ক জুড়ে ভ্যান, ত্রিপল ও চাটাই পেতে বসেছে শত শত দোকান। পোশাক, গৃহস্থালী সামগ্রী, অলংকার, গাছ, খেলনা ও হস্তশিল্প সামগ্রীর মতো সবকিছুই পাওয়া যায় এই মার্কেটে। সব মিলিয়ে যেন খোলা আকাশের নিচে ছোট্ট এক মেলা। বেচাকেনা আসলে তুলনামূলক এখন একটু কম, কারণ এখানে যারা ভাড়াটিয়া থাকে তারা অচিরেই দেশে চলে যাচ্ছে ফ্যামিলি নিয়ে, এই জন্য বেচাকেনা তুলনামূলক অনেক কম। মানুষ শুধু দাম দর করছে, মানে মানুষ দেখতে আসছে, আসলে কিনতে আসে নাই। 10 জনে যদি কিনে 100 জন আসে ঘুরতে তার সাথে। গত এতে অনেক ডেভেলপ হয়েছে, এতে অনেক মানে লয়ের দিকে আসছে বেচাকেনিটা তুলনামূলক ভাবে, কিন্তু গতবার অনেক ভালো ছিল। আমরা যে আশা করছিলাম তার 3 ভাগের 1 ভাগ ওর থেকে পাই নাই এখনো। এবার ঈদে এই কাপড়টাই বেশি বিক্রি হচ্ছে, এটা বিক্রি বেশি হচ্ছে। এটা কি আইটেম? এটা হইছে প্লাজো, এটা হইছে গারারা, এটা 200 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা। আর এটাও 200 টাকা পিস। এগুলো বিক্রি হচ্ছে। তারপর এই একটা আইটেম হচ্ছে ওটা, এটা 150 টাকা করে বিক্রি করছি। লেস দেওয়া, 2টা লেস দেওয়া, একটা আছে 3টা লেস দেওয়া। রোজার শেষ সপ্তাহ, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই ক্রেতাদের ভিড় এখন চোখে পড়ার মতো। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, যার যার সামর্থ্য অনুযায়ী সবাই ঈদের প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ত। তবে তুলনামূলক কম দামের কারণে এই বাজারটি সবচেয়ে বেশি জনপ্রিয় নিম্ন ও মধ্যবিত্তের কাছে। অনেকের কাছে বড় বড় মার্কেটে যাওয়ার সাধ্য না থাকলেও এখানেই তারা খুঁজে পান ঈদের প্রয়োজনীয় প্রায় সবকিছু। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে নিম্ন মধ্যবিত্তরা আসেন এ মার্কেটে। দুপুরের পর যেন মানুষের ঢল নামে পুরো এলাকায়। দীর্ঘদিন ধরে অনেকে এখানে ব্যবসা করছেন। আশা করছি সময় তো রয়েছে এখনো, বাকিটা সময় আল্লাহ জানে কেমন হয়েছে। এখনো তো সময় অনেক আছে, বুঝেন নাই? তো বাকিটা সময় এখনো বলতে পারতেছি না কেমন হয়েছে। মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো সামনে সময় তো রয়েছে, সামনে সময় কাস্টমার আসার মতো তো সময় রয়েছে এখনো, বলা যায় না এখনো কেমন হয়। কাস্টমারের চাহিদা আছে, কিন্তু মানে দামি মালটা যে দামি মালটা যতই দামি দানি আর আইলে কমে বলবি, কাস্টমারের স্বাভাবিক এটা বলবি, বুঝছেন? আমরা কিন্তু মানসম্পন্ন মাল আনছি, সবগুলি মাল মানসম্পন্ন, বাজারে সেরা মালই আনছি। ঈদের বাজার আমাদের জন্য, আমার জন্য, আমি অনেক বছর ব্যবসা করি, এর ভিতরে এই বছর সবচেয়ে খারাপ। অন্য শুক্রবারের থেকে এই সপ্তাহে খারাপ হইতেছে, গত সপ্তাহ থেকেও খারাপ হয়েছে। গত সপ্তাহে একটু ভালো হচ্ছে, এই সপ্তাহে আরো খারাপ। খারাপ বেচা কিনির অবস্থা হইলো মানুষের মন মানসিকতা ভেঙে গেছে, যুদ্ধ চলতেছে, ওই জন্য মানুষ একটু আতঙ্কে আছে। টাকা পয়সা হাতেতে ছাড়ে না, মনে করতেছে যে একটা 2টা জায়গায় একটা কিনি, মানে ওই হিসাব করে মানুষ একটু হিসাব করতে চায়, ওই চিন্তা ভাবনা করে মানুষ একটু কম কেনাকাটা করতে। অন্য অনেক জায়গার তুলনায় এখানে পণ্যের দামও অনেক কম। যেমন অন্য জায়গায় 500 থেকে 700 টাকায় বিক্রি হওয়া পর্দা বা বিছানার চাদর এখানে পাওয়া যাচ্ছে 300 থেকে 400 টাকায়। ছেলেদের জুতা বা স্যান্ডেল যেখানে অন্য জায়গায় 700 থেকে 900 টাকা, এখানে তা বেলছে 500 টাকার মধ্যেই। শাড়ি ও 3 পিসের দোকানগুলোতেও রয়েছে ক্রেতাদের ভিড়। কিছু শাড়ি 100 থেকে 300 টাকাতেও পাওয়া যাচ্ছে, আর 3 পিস 400 থেকে 600 টাকার মধ্যেই। ওয়ারেন্টি দিছে, যদি রং 19-20 হয় ফেরত দেওয়া যাবে, একবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইস। আমি এখনো কিনি নাই, বললাম না, এখন আমুলটা দিয়ে শুরু করলাম, এখন কিনবো, আস্তে আস্তে পুরোটা দেখবো, আবার রাউন্ড দিব। বাজেট সাময়িক 7 জনের জন্য 10,000 আপুকে গিফট দিব, বোনদের গিফট দিব, আর আমার নিজের জন্য। পোশাকের পাশাপাশি এই মার্কেটে পাওয়া যায় গৃহস্থালীর নানা সামগ্রীও। রান্নার তৈজসপত্র, সিরামিক্স, কাপ, প্লেট, কুশন, পর্দা, বিছানার চাদর, এমনকি কাচের বোতল ও জারও বিক্রি হচ্ছে। নারী ক্রেতার সংখ্যা বেশি হলেও শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষই আসছেন কেনাকাটায়। 2007 সালে হকার পুনর্বাসনের অংশ হিসেবে ঢাকা সিটি কর্পোরেশন চালু করে এই হলিডে মার্কেট। মাঝখানে কিছু সময় বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠেছে মতিঝিলের এই সাপ্তাহিক বাজার।